আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে লতি। এখন আমি একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, পরিষ্কার করে নিব। আসসালামু আলাইকুম, শাহিদা ভিলেজ ব্লগে আজকে একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে লতি দিয়ে ইলিশ মাছ রান্না। লতি তো আমরা শুকনো শুকনো করে ইলিশ মাছ দিয়ে ভেঙে রান্না করি, কিন্তু আজকে একটু হালকা হালকা ঝোল থাকবে। এই জন্য লতিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে সাইড করে রাখলাম। আর কিছু মশলা বেটে নিব। 3টা গোটা রসুন নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 4-5টা শুকনো মরিচ, একটু জিরা, সব কিছু পাটায় বেটে নিয়েছি। আর কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিব তেল। তেলটা দিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে দিব, এতে করে মাছটা ভেঙে যাবে না, লেগে যাবে না। আমার তো মনে হয় অনেক আপুরা এটা করে, তারপরেও বললাম। এখন খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আর অবশ্যই কড়াই গরম হয়ে আসলে মাছ দিলে ভালো হয়, এতে ভেঙে যাওয়ার চান্স থাকে না। আর এই যে লতিগুলো আমি ধুয়ে পানি থেকে উঠিয়ে রাখলাম। আর এদিকে মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। মাছটাও ভেজে নিব, হালকা করে মাছটা ভাজবো। অনেকে আছে কাঁচাও রান্না করে, তবে আমার কাছে একটু ভাজলে ভালো লাগে আর ফ্লেভার সুন্দর আসে, তো হালকা করেই আমি ভেজে নিচ্ছি। এখন একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিব। আর আপনাদেরকে অনুরোধ রইল, প্লিজ আপনারা ভিডিও তো দেখেন কিন্তু লাইক দেন না কেন? একটা লাইক দিলে আপনারা যদি দেখেন তাহলে অন্য আরও অনেক মানুষের কাছে চলে যায় শুধু একটা লাইকের জন্য। তাই প্লিজ আপনারা লাইক দিবেন কেমন? এখন মাছটা আমি উল্টে নিব। উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, হালকা করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব এক চামচ আর কি, যাই হোক 2-3টা আর কি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম বাটা মশলাটা। আর আমি যেহেতু গ্রামের একজন মানুষ, আমি সবসময় বেটে রান্না করি। আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন, তবে বাটা মশলায় রান্না করা খাবার একটু বেশি মজা হয়। লবণ হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব ধুয়ে রাখা লতিটা। আমি লাস্টে হলুদ দিয়েছি, দেখতে পেয়েছেন, কারণ হচ্ছে যে লবণ আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে লাস্টে হলুদ দিলে কালারটাও সুন্দর আসে, পুড়ে যাওয়ার চান্স থাকে না, তার জন্য। আর আমি এখানে লতিগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু পানি ব্যবহার করিনি, কারণ এটা টাটকা লতি, একদম উঠিয়ে এনেছি মাঠ থেকে। সেই লতি মানে জঙ্গলে হয় যে লতিটা আর কি, বুঝছেন, পুকুর পাড়ে হয়েছে এই লতিটা, ওখান থেকে উঠিয়ে আনা, একদম টাটকা। আর এই লতিটার সাথে মানে এই জন্যই রসুনটা একটু বেশি লাগছে, কারণ গলা চুলকানোর চান্স থাকে, তাই রসুনটা একটু বেশি দিয়েছি। এখন ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আমি। আর এই লতিটা পানি দিলে হয় কি, বেশি গলা গলা হয়ে যায়। গলা গলা লতি খেতে ভালো লাগে না, এটা শুটকির সাথে ভালো লাগে, বা মাছ ভেঙে রান্না করলে গলাটা ভালো লাগে। আর যেহেতু আমি একটু হালকা ঝোল রাখবো, তাই একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবে খেতে। ডাটার মতো দেখতে সুন্দর আর কি, শুধু সৌন্দর্য, দেখার সৌন্দর্যের জন্য। এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গলে গেছে। এখন এখানে আমি লতিটা আরও একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে এখানে পানি দিয়ে দিব। পানিটা অনেক বেশিও না, আবার একেবারে অল্পও না, মানে যতটুকু প্রয়োজন ততটুকু আমি পানি দিয়ে দিয়েছি, কিন্তু অল্প একটু পানি দিলেই বেশি ভালো, যাতে মাছটার সাথে ভালোভাবে যায় আর কি। এই যে পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব, এতে করে মাছের মধ্যে ঝাল নুন সব যাবে। ঝোলটা মাছের সাথে গেলে না, মাছটা একটু নরম স্মুথ হবে, খেতে ভালো লাগবে। তার জন্য মাছটা আমি এই পর্যায়ে সব রান্নার মধ্যেই দিয়ে দিই, ঝোলের পানি দেওয়ার সাথে সাথে। তখন হয় কি, মাছের সাথে আর তরকারির সাথে ওদের কম্বিনেশনটা অনেক সুন্দর আসে। হালকাভাবে আমি নেড়েচেড়ে নিলাম, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আর 4-5টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা অসাধারণ আসে। আর যখন ভাতের সাথে একটা কাঁচামরিচ এভাবে ভেঙে নেবেন, কি যে ভালো লাগে খেতে। তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর লাইক দিতে ভুলে যাবেন না, আবারও বলছি লাইক দিবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।